আপনি কি কথা জানেন যে আপনি জান্নাতে গিয়েও আফসোস করতে পারেন, অথচ জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকার কথা ছিল না। জান্নাতের মধ্যে নেয়ামতের কোনো শেষ নেই। আপনি যা চাচ্ছেন তাই হয়ে যাচ্ছে, আপনার মন যা চায় জান্নাতের মধ্যে তাই হয়ে যায়। এরপরেও কিছু মানুষ না, অনেক মানুষই জান্নাতের মধ্যে গিয়ে আফসোস করবে। সে আফসোসটা কিসের জন্য? ভাই আমার, জান্নাত এভাবে সুবিন্যস্ত করা হবে হচ্ছে তলায় তলায়, 2 তলা, 5 তলা, 10 তলা, 20 তলা। তো মানুষের আমল অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কেউ নিচের স্তরে, কেউ উপরের স্তরে, কেউ তার উপরের স্তরে। তো দেখা যাচ্ছে যে একটা মানুষ, এরকম 2টা মানুষ এমন আছে যে তারা একই রকম আমল করছে, তাদের গুনাহও একরকম ছিল, তাদের সওয়াবও একরকম, পুরো জিন্দেগি একরকম। তো একদিন এক ফেরেশতা জান্নাতির কাছে খাবার নিয়ে আসবেন, বা যে কোনো একটা কারণে আসবেন। আসার পরে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, এক ব্যক্তি ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে এই যে আমার উপরের তলায় যে ব্যক্তি আছে, তাকে এত নাজ নেমত, আমার থেকে এত বেশি নাজ নেমত দেওয়া হয়েছে, সে কি এমন আমল করছে যে এত মানে নাজ নেমত তাকে দেওয়া হচ্ছে? তখন ওই ফেরেশতা ওই প্রশ্নকারী ব্যক্তিকে বলবে যে এই ব্যক্তি তোমার থেকে খুব বেশি আমল করছে, ব্যাপারটা আসলে এমন না। তুমিও যেমন আমল করছো, ওইও তেমন আমল করছে, তোমার আর ওর আমল প্রায় সেম, মানে প্রায় সেম না, একদম সেম। কিন্তু তোমার থেকে তার একটা আমল বেশি, সেটা হচ্ছে সে দুনিয়ার মধ্যে যখন তুমি এবং সে দুনিয়ার মধ্যে বেঁচে ছিলে, ওই ব্যক্তি তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। তো ভাই দেখেন, একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে যদি জান্নাতের এত নাজ নেয়ামত বেড়ে যায়, তাহলে যদি আরো বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারতো, তাহলে কি পরিমাণ নিয়ামত বেড়ে যেত। তখন ওই ব্যক্তি আফসোস করবে, হায় আফসোস, আমি যদি ওই সময়টা হেলাই খেলায় নষ্ট না করে, অহেতুক সময় নষ্ট না করে একটু আল্লাহ তাআলার জিকির করতাম, অথবা আল্লাহ তাআলার হুকুম পালন করতাম, তাহলে আমার জান্নাতের মধ্যে নিয়ামত কত পরিমাণ বেড়ে যেত। এজন্য ভাই আমার, এই দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ডও না, একটা ন্যানো সেকেন্ডও যেন আল্লাহ তাআলার হুকুমের বাহিরে চলে না যায়, আমার থেকে যেন হেলায় খেলায় সময় নষ্ট না হয়ে যায়। এদিকে আসলে লক্ষ্য রাখা খুবই আমাদের জরুরি। আমি দুনিয়া থেকে চলে যাব, আসলে চলে যাওয়ার পূর্বেই ওই জান্নাতের ইনকাম করে যেতে হবে। এজন্য ভাই আমার, কোনো সময়কে নষ্ট না করি, যতটুকু পারা যায় ততটুকু, এবং চেষ্টা করতে থাকা যে সবসময় যেন আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতেই পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।